সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, জবাব দেওয়া কোনটা ছোট? সুন্নত ছোট, বড় কোনটা? এত ছোট্ট করে দিলেন যে জবাবটা আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষে মানুষের শরম দিব, আরে কেউ আপনার নানা এলাকার মানুষের সালাম তো দেয় না, জবাব দিতেও জানে না। কি কর, অনেক গাছে সালাম দেয় না, হাইবাল্লা বইতে জবটা বড্ডা করে দেয়। আমরা হিটা তো গাইতে হারলেন না, আমরা আবার ট্রেনিং নেব, আবার সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম যিনি দিবে তিনি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত। যিনি জবাব দিব উনি বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরআন শরীফে আসছে ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তো তোমরা জবাবটা সালামের চেয়ে সুন্দর করে দাও। বুঝলেন না? তাহলে সালামের তো জবাব সুন্দর হইতে হলে সালামের শব্দজ্ঞা কম, জবাবের শব্দজ্ঞা বেশি। ঠিক আছে না কথা? সালামটা কখন দিব খেয়াল করছেন দিকে জানে, আমরা বসি মাত্রে সালাম দিই, খেয়াল করছেন না? ফরে খুতবা পড়ি, হাদিসে আছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম ফরে কালাম। কোনছেন আমার সাথে? আগে সালাম ফরে কালাম। আগে সালাম দিব, তারপরে কথা বলবো। খুতবা শেষ করে অমুক তমুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে আগে কথা হরে সালাম হয়ে গেল। হাদিসে আছে আগে সালাম ফরে কালাম, আগে সালাম ফরে কালাম। সালাম মোট 4 প্রকারের হয়। একটা মাসালা আসছে বলে দিই, সালাম মোট কয় প্রকার? একটা সাক্ষাতের সালাম, একটা বিদায়ের সালাম, একটা নামাজের সালাম, একটা অনুমতির সালাম। কয়টা সালাম? মুখস্থ থাকবে মনে হয় না? সাক্ষাতের সালাম, বিদায়ের সালাম, নামাজের সালাম, অনুমতির সালাম। কয়টা সালাম হচ্ছে? বলতে পারম তো ইনশাল্লাহ? সাক্ষাতের সালাম, বিদায়ের সালাম, নামাজের সালাম, অনুমতির সালাম। কোন সালামটা কখন দেওয়া সুন্নত এটাও জানা দরকার। কোন সালামটা দেওয়ার তরিকা কি, নিয়ম কি? সাক্ষাতের সালাম হলো সর্বকথার আগে। সাক্ষাতের সালাম হলো সর্বকথার। অনেক ভাইকে দেখা যায় মুরব্বী একজন সামনে বসছে আর করে দাদা নি গো, এ কথা কয় আসসালামু আলাইকুম, কয় না আপনার সমাজে? ওরে নানি নি গো আসসালামু আলাইকুম। তাহলে আগে কথা পরে সালাম, এখানে আগে কালাম পরে সালাম হয়ে গেছে। সুন্নত হলো ভুলে গেছেন? আর এটা ছোট্ট একটা হাদিস তো, আগে সালাম পরে কালাম, আসসালামু কাবলাল কালাম, ছোট্ট হাদিস, মুখস্থ করেন না। আগে সালাম, নানি নি গো আসসালামু আলাইকুম, তাহলে আগে কালাম পরে সালাম হয়ে গেল, সুন্নত আদায় হয়নি। তাহলে আগে কি দিব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামটা দেওয়ার পরে এবার কম নানি নি গো ভালো আছেননি, দাদা নি গো ভালো আছেননি, এটা হবে পরে। তাহলে সাক্ষাতের সালামের সুন্নত তরিকা হলো আগে সালাম পরে কালাম। আর কোনোদিন বলিত নতো না। টেলিফোনে মোবাইল কল করলাম বা কেউ আমার কাছে মোবাইল করলো, রিসিভ করি, হ্যালো কে? ও আসসালামু আলাইকুম, আমরা নেই কা প্রথম সালাম করলে অসুবিধাটা কি? আমি রিসিভ করি তো বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঠিক কিনা কথা? কোনো দোস্ত বলতে পারেন যাকে সালাম দিয়ে সে যদি হিন্দু হয়, এটা আপনার আটকা বেলা সিওয়াল করেন। আর 1000টা কলের মধ্যে ওকে হিন্দুর কল আইনি আপনার, তো কথাটা কিনলে হস্ত করতেন। কথা বুঝেন না? যে 2-1টা হিন্দুর কল আইয়ে তার নাম আমরা এখানে সেভ আছে, এটা হলো যারা ব্যবসা বাণিজ্যের লগে জড়িত আছে তারা, ঠিক কিনা কথা? এটা
নাহলে আমাদের কল মুসলমানরাই করে, মুসলমান ছোট হোক বড় হোক সালাম দিব, ঠিক কিনা কথা? রিসিভ করে কি বলবো? সবাই বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু দোস্ত আছে কয় হুজুর মোবাইলের একটা আদব আছে, টেলিফোনের হেলো করতে হয়, বুঝুন না? হেলো এমন একটা শব্দ মুবহাম, যার কোনো অর্থেই নেই, এরকম বেহুদা কথাটা কিল্লে করতে হবে, বুঝুন না? কয় হেতারা বানাইছে, তারা একটা সিস্টেম করছে, হেতারা বানাইলে বানাইছে, আরে আমি তো পয়সা দিয়ে কিনছি, ঠিক কিনা কথা? আমার পয়সা দিয়ে কিনে তাদের সুন্নত কেন মারুম? আমার পয়সা দিয়ে আমার নবীর সুন্নত পালন করুম, ঠিক কিনা কথা? সে তো আমাদের চাকর, আমাদের খেদমত করছে, বানাই দিচ্ছে, আমি টাকা দিয়ে কিনছি, আমি এখন মালিক, আমার মালিকানা বস্তু ব্যবহার করব আমার নবীর সুন্নত মতো, ঠিক কিনা কথা? এটা আমার নবীর সুন্নত হলো আগে সালাম পরে কালাম, এটা হলো সাক্ষাতের সালাম, আর একটা হলো বিদায়ের সালাম। দুই সাথী আধা ঘন্টা 1 ঘন্টা অনেক কথা বললাম, শেষ বিদায় নিতে চলছি, এটা হলো বিদায়ের সালাম। বিদায়ের সালাম হলো সর্বকথার পরে, বিদায়ের সালাম হলো, সাক্ষাতের সালাম হলো সর্বকথার আগে, বিদায়ের সালাম হলো সর্বকথার পরে। কফাকার সালাম গেল, সাক্ষাতের সালাম, আর একটা 3 নম্বর সালাম হলো নামাজের সালাম। বুঝেননি আমার কথা? হলো বুঝেন? নামাজের সালাম হলো নামাজের সর্বকথার পরে, নামাজের সালাম হলো নামাজের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের সালাম ফিরাই ফেললে নামাজের আর কোনো কাম বাকি নেই। মুনাজাত যেটা করি এটা নামাজের অংশ নাকি? তো আমরাও বুঝছি। নামাজের সর্বকথার পরে হলো নামাজের সালাম। তো 3 সালাম শিখলাম, সাক্ষাতের সালাম সর্বকথার আগে, বিদায়ের সালাম সর্বকথার পরে, নামাজের সালাম নামাজের সর্বকথার পরে। নামাজের আরেকটা সালাম আছে, ওই সালামটার নাম বলছিলাম অনুমতির সালাম। কি সালাম? এটা আবার কোনটা? এটা কোন ধরনের সালাম হুজুরে কয়? অনুমতির একটা সালাম আছে, আজীব সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রেখে গেছেন, আল্লাহ পাক কোরআনে হুকুম দিচ্ছেন, ও আমার ইমানদার বান্দারা, যখন তোমরা অন্য কাহারো ঘরে প্রবেশ করতে যাইবা তাহলে সরাসরি সেই ঘরে ঢুকবা না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই ঘরওয়ালাদেরকে সালাম দিয়া তাদের থেকে অনুমতি নি, তারপরে সেই ঘরে ঢুকো। বুঝেননি কথা? নবীজি আদর্শ রেখেছেন, আপনি আপনার বাড়িতে, পাশের বাড়িতে কাহারও ঘরে ঢুকতে হলে ঘরের দরজায় দাঁড়ায় প্রথমে সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার সালাম দিয়ে একটু অপেক্ষা করেন, 2-4 মিনিট অপেক্ষার পরে যদি জবাব না পান তো আবার সালাম দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি জবাব পাওয়া যায় তো অনুমতি পেয়ে গেলেন, ঢুকতে পারলেন। যদি জবাব পাওয়া না যায় তো একটু অপেক্ষা করেন, আবার সালাম দেন। 3 বার সালাম দেওয়ার পরেও যদি কোনো জবাব না মিলে তো ফিরে চলে আসেন, যেহেতু সব সময় মানুষের ঘরের ভিতরে থাকা অবস্থার সময়টা সবসময় একরকম থাকে না। বোঝা গেল সে বিশেষ কোনো পেরেশানিতে আছে, এই মুহূর্তে আপনার তার ঘরে ঢুকাটা এটা সে কাম্য নয়, এবং তার পরিস্থিতিটা দেখা আপনার আপনি যে দেখবেন এটা তার পছন্দ হচ্ছে না। হয় না? কেন কথা কর না, হয় কি না? 3 বার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরজায় যায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে আছে হযরত ওমর আঙ্গুলের করে গুনছেন 1 বার। কিছুক্ষণ পরে আবু মুসা আশআরী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর আঙ্গুলের করে গুনলেন 2 বার। কিছুক্ষণ পরে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর আঙ্গুলের করে গুনছেন 3 বার। এরপর আর কোনো সালাম পাইলেন না, একটা লোক পাঠাইলেন, আবু মুসা কোন দিকে গেছে দেখো। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, লোক তালাশ করে হযরত আবু মুসা আশআরীকে বের করছেন। খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে ডাকে।
হযরত ওমর জিজ্ঞেস করলেন আবু মুসা চলে গেলা কেন? কয় এটা আমার নবীর সুন্নত। কি সুন্নত? নবীজি বলছেন 3 বার সালাম দাও, যদি 3 বার সালামের জবাব না পাও তো চলে যাও। বোঝা গেল এই মুহূর্তে সে অনুমতি দিচ্ছে না তার ঘরে ঢুকার। হযরত ওমর চোখ রাঙায়া বলে সুন্নত দাবি করছো, দলিল পেশ করিবা, যদি প্রমাণ দিতে না পারো তো সাজা দেব। হযরত ওমর ঠান্ডা সাহাবী তো না, সাজা দেব। হযরত আবু মুসা আশারি পেরেশান হয়ে গেছে, দলিলটা দিমু আমি তো নবীর থেকে শুনছি, আরেকজন সাক্ষী তো লাগবো। হাঁটতেছিলাম, কয়েকজন আনসারি সাহাবী বসা, তাদেরকে যাই করলাম যে তোমরা কে আসো আমার পক্ষে সাক্ষী দিবা। নবীজি বলছে সালাম 3টা। কয়রা আমার হলো 30টা শুরু করছে। কথা বুঝিয়েন, নবীজি হাদিসটা বয়ান করছেন তখন হয়তো 10 জন সাহাবী আছে, যারা আছে তারা শুনছে, যারা নাই তারা কি গায়েব জানে নাকি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা ছিলেন, মাথা উঠায়া বলে আবু মুসা আমি তোমার পক্ষে সাক্ষী দেবো, নবীজি যেদিন হাদিস বয়ান করছে আমিও ছিলাম। তাহলে সালাম ক প্রকার? অনুমতির সালাম 3টা, অনুমতির সালাম মোট সালাম 4 প্রকার, অনুমতির সালাম 3টা। নবীজি বলছেন কারো ঘরের সামনে যাইয়া ঘরের দরজার ফাঁক বেড়ার ফাঁক দিয়া উকি ঝুঁকি মারিও না। সালাম দাও, অনুমতি পাইলে ঢুকবা, সালাম দিলা অনুমতি পাইলা না তাহলে তুমি চলে যাও, তবে 3 বার পর্যন্ত সালাম দাও। কেন উকি ঝুঁকি মারবা না? ঘরের ভিতরে দরজা বন্ধ, ঘরের ভিতরের যারা থাকে, মহিলা হলো প্রচণ্ড গরমের কারণে জামা কাপড় অনেক সময় খুলে রাখে, খোলন মানে কিছু অংশ ঢাকা থাকে, কিছু অংশ খোলা রাখে। পুরুষ হইলে অনেক সময় অসতর্ক থাকে। নবীজি বলছেন আমার উম্মতের কাহারও গোপন জিনিস যাতে তোমার নজরে না আসে, আমি নবী তোমাকে আদর্শ বাতলাইতেছি, উকি ঝুঁকি মারি কাহারও ঘর দেখবা না, সালাম দিবা ঘরের দরজায় দাঁড়াই। অত নবীজি বলছেন কি কেউ যদি কাহারও বেড়ার ফাঁক দিয়া উকি মারি তাকায়, আর ঘরওয়ালারা যদি লোহা বা শিক দিয়া যদি চোখ ভুতে নষ্ট করে দেয়, আমি নবী বলে দিলাম এটার কোনো বিচার হবে না। আমাদের নবী তো দয়ালু ছিল, কথা কর না, নবীর থেকে বড় দয়ালু আর কেউ হইতে পারেনি। নবী কি পরিমাণ রাগ করলে কথা বলতে পারে, চোখ ফুলে দিয়ে বিচার হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোহার শিক মাথার চুল খুঁজলেতেছিলেন। এই মুহূর্তে একটা লোক আসি নবীজির বেড়ার ফাঁক দিয়ে উকি মারছে নবীর ঘরে। নবীজি রাগ করি কর, আমি যদি জানতাম তুমি আমার বেড়ায় ফাঁক দিয়ে উকি মারিবা তাহলে এই শলাটা দিয়ে তোমার চোখটা আমি নষ্ট করে দিতাম। আরে বেটা, সালাম তো দুনিয়াতে আসছে এই জন্য যাতে কাহারো ঘরের ভিতরের অবস্থাটা, গোপন রহস্যটা যাতে অন্য মানুষের নজরে না পড়ে, এই জন্যই তো সালাম 3 বার সালাম দিব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন এই সালামটা কখন দিব? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি কাহারো ঘরে প্রবেশ করবার আগে সরাসরি ঢুকবা না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, আগে তাদের সাথে তোমার পরিচয় বিনিময় করি, একটা সম্পর্ক করো, তারপরে সালাম দাও, এরপরে ঘরে ঢুকো। আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরিনরা বলেন, ঘরওয়ালাদের কাছে আগন্তুক ব্যক্তির কণ্ঠ যদি পরিচিত হয়, সব সময় এই ঘরে সে আসা যাওয়া করে, তাদের সাথে উঠা বসা হয়, তাহলে নতুন করে আর পরিচয় দেওয়া লাগে না। শুধু সালাম দিলে বুঝবো ওরা আব্দুর রহমান আছে, এরা আঙ্গমালা সব না আছে, ঠিক কিনা কোথায়? সেখানে আর অগ্রিম পরিচয় দেওয়া লাগবে না। সেখানে সুন্নত হলো আসিয়ে সালাম দিবি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লোকটা যদি অপরিচিত হয়, কণ্ঠটাও যদি অপরিচিত হয়, তো আগে পরিচয় দিবে, এরপরে সালাম দিবে। তাহলে অনুমতির সালামের মধ্যে 2টা কথা পাইলাম, কণ্ঠ পরিচিত, ব্যক্তি পরিচিত, সেখানে আগে সালাম এরপরে কালাম। কণ্ঠ অপরিচিত, ব্যক্তির সাথেও পরিচয় নাই, তাহলে আগে পরিচয় দি, কথা বলি, পরিচয় দিবে, তারপরে সালাম দিবে। আমি আব্দুর রহমান, উত্তর বাড়ির অমুকের ছেলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত্তা তাস্তানিসু। রাতের 10টায় হঠাৎ করে কোনো পরিচয় ছাড়া ধুলুম করে আসসালামু আলাইকুম বললে ঘরওয়ালারা ভয় পাওয়ার আশঙ্কা আছে।
ঠিক কিনা কথা এটা? তাহলে অনুমতির সালামটা যদি কণ্ঠ পরিচিত ব্যক্তি পরিচিত হয় সর্ব আগে সালাম দিবে, এরপরে কথা বলবে। আর যদি কণ্ঠ আর ব্যক্তি পরিচিত না হয় তা আগে পরিচয় দিবে, তারপরে সালাম দিবে। নবীজি আদর্শ রাখার পরে এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরে তো শুধু আমার আম্মা একা থাকে, আমার ঘরে তো শুধু আমার আম্মা একা থাকে, আমিও কি সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে কিনা? কথা বুঝেন না? শুধু আমার মা, ঘরে আর কেউ নেই, তো সেখানেও কি আমি অনুমতি নিতে হবে নাকি? নবীজি বলছেন, হ্যাঁ, সেখানেও তোমাকে অনুমতি নিতে হবে। সে আবার প্রশ্ন করে, হুজুর তো শুধু তো আমার আম্মা না, আর তো কেউ নেই। বুঝেন নাই কথা? সাহাবী মনে করছে বাবি হলে তো বাবির লগে দেখা দেওয়া জায়েজ নেই, সালাম দিলে বাবি হরি যাব। স্বাস্থ্য বেন আছে, তার লগে দেখা দেওয়া জায়েজ নেই, সালাম দিলে হরি যাব। নবী যে কত গভীর থেকে হাদিস বয়ান করছে, সাহাবী তো সাহাবী, নবীর মতো গভীরতা তো সাহাবীর মধ্যে নেই। নবীজি দ্বিতীয়বার যখন সাহাবী অনুরোধ করছে, নবীজি একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, আমার সাহাবী রে, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো কিনা? ইসলামী আদর্শগুলো বাস্তবায়ন করা দরকার। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা তোমার কাছে ভালো লাগবে না তোমার মায়ের কাছে ভালো লাগবে? না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোদিনও নয়, কখনো এটা ভালো লাগতে পারে না। নবীজি বলেন, তাহলে শুধু তোমার মা থাকলেও আগে সালাম দিয়ে অনুমতি নাও, তারপরে ঘরে ঢুকো। বুঝেন না আমার কথা? তোমার মা কেবলমাত্র গোসল করে বের হয়েছে, ঘরে আর কেউ নেই, শরীরের কিছু অংশ ডাকছে, কিছু অংশ খোলা, কামড়ে আসে, কাপড় চোপড় পাল্টাইবে। ঠিক তুমি এই মুহূর্তে যদি অনুমতি ছাড়া ঘরে ঢুকে যাও, তাহলে মাও বিব্রত বোধ করবে, তুমি নিজেও বিব্রত বোধ করবা। ঠিক কিনা কথা? এটাকে বন্ধ করার জন্য নবীজি বলছেন, মা আর পুত্রের পবিত্র যাতে রক্ষা হয়, পুত্র তুমি মায়ের কাছে ঢুকতে হলেও সালাম দিয়া ঢুকবা। বুঝেন না কথা? মা নামাজের জন্য কাপড় পাল্টাইতেছে, তুমি বিনা অনুমতিতে ঢুকে গেলা। মা নামাজ পড়ি কাপড় পাল্টাইতেছে, বিনা অনুমতিতে ঢুকে গেলা। ওই একটা বিব্রতকর যে অবস্থাটা, এটা দেখতে না ছেলের কাছে ভালো লাগবে না মায়ের কাছে ভালো লাগবে। আল্লাহর নবী উম্মতে মুহাম্মদিয়ার ছেলে আর মা আর পুত্রের পুত্র পবিত্রতা রক্ষা করার জন্য, ওই পেরেশানি থেকে বাঁচাবার জন্য হুকুম দিচ্ছেন নবীজি, যদি শুধু তোমার মাও হয় তাহলে আগে সালাম দাও, অনুমতি পাইলে ঘরে ঢুকো। বুঝে আসছে ইসলামী হিকমতটা? কত সুন্দর কথা নয়? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليسرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون
ফাসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআওহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাওলা তুসাব্বিহুন ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন ফাআকবালা বা'দুহুম আলা বা'যিন ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, গত 2 দিনের মতো কোরআনে কারীমের তাফসীর নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের সুশীতল ছায়াতলে দ্বীনের নিসবতে নুরানি জলসায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মালিক আর প্রভুর কালেমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করে আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা সূরা কলম থেকে গত 2 দিন আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে কসম করে বলছেন, নবী কাফের মুশরিক বেদিনরা আপনাকে বলে আপনি নাকি মজনুন। আমি আল্লাহ কসম করে বলছি, আমি আপনার প্রতি অনুগ্রহ করছি, আপনি মজনুন হইতে পারেন না। নবীকে আপনার নেক আমলের সওয়াব আমি আল্লাহ চিরকাল গায়রা মামনুন অবিরাম আপনার আমলনামা জমা করতে থাকব। পাগলের কাজের চিরস্থায়ী কোনো সমাধান হয় না। নবী আপনাকে আমি আল্লাহ সর্বোত্তম চরিত্র দিয়ে বানাইছি, অতএব আপনি কখনো পাগল হইতে পারেন না। আল্লাহ তাআলা অতঃপর বলেন, এই কথা যেগুলো বলে তারা সকলে হলো মিথ্যাবাদী। ঠিক নি কথা? নবীকে যারা পাগল বলছে এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? তা আল্লাহ নবীকে বলেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন। আল্লাহ মিথ্যা ওগো নবী, এই মিথ্যুক যারা মিথ্যা কথা বলে, মুকাজ্জিব যারা আপনাকে অসত্যবাদী বলে বলার চেষ্টা করে, আপনি তাদের কোনো কথায় কান দিবেন না। আমাদের নোয়াখালী ভাষায় কয়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ঠিক কিনা কথা এটা? আরে পাগলের কথা কে শুনে? নবী এরা তো পাগল, আপনি পাগলের কথা শুনিয়েন না, এটা হলো কথা। এরা তো পাগল, আপনি পাগলের কথা শুনবেন না। আমি গৃহস্থ বলতেছি, আপনি পাগল না, আমি আপনাকে নবী বানাইয়া পাঠাইলাম। ফালা তুতিইল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আসলে তারা কি চায়? আল্লাহকে আসলে তারা চায় কথা আপনি তাদের ব্যাপারে একটু ঢিলা ডালা হয়ে যান, তাহলে তারাও আপনার বিরুদ্ধে আর বিরোধিতা করবে না, তারাও আপনার বেলায় ঢিলা ডালা হয়ে যাবে। আয়াতের শাব্দিক তর্জমা করছি। আপনি ঢিলা ডালা হওয়া মানে তাদের দেবতার বিরুদ্ধে আর কিছু বলিয়েন না। কথা বুঝেন না? তাহলে তারাও আপনার দাওয়াতের বিরুদ্ধে কিছু বলবে না। বদ্দু এটা তারা চায়। অথচ আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছে দেবদেবীর গোলামি থেকে মানুষকে বের করে এক আল্লাহর গোলামি শিখাবার জন্য। কার কার গোলামি? এক আল্লাহর গোলামি। তো নবীরা দেবদেবীর বিরুদ্ধে বলা বন্ধ করা কোনো সুযোগ নবীদের নেই। ঠিক কিনা কথা এটা? বাল্লিগ মা উনজিলা ইলাই, আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা। নবী, আল্লাহ পাক যে কোরআন আপনার উপর নাযিল করেছে এটা মানুষের কাছে পৌঁছাইয়া দেন। ফাইল্লাম তাফাল, যদি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাকা, আমি আল্লাহ পরিষ্কার এই কথা বলে দিব যে আপনি আপনার নবুয়তের দায়িত্ব আদায় করেন নাই, তাহলে নবুয়তের লিস্টি থেকে আপনার নামটা কাটা যাবে। কথা বলেন, কোরআনের আয়াত তো এটা। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা
নবী আল্লাহ তাআলা আপনার উপরে যে কোরআন নাযিল করেছে, এই কোরআনের আয়াত বাণীগুলো মানুষের কাছে পৌঁছান, এটাই আপনার দায়িত্ব, এটাই নবুয়ত। তাহলে নবীর দায়িত্ব যদি কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, নবীর ওয়ারিস যারা তাদেরও দায়িত্ব হলো কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। ঠিক কিনা কথা বলা, ঠিক কিনা কথা? এটা নবী কোরআনের আয়াত পৌঁছানোর বেলায় কাহার সাথে কোনো আপোষ করে নাই। আপোষের প্রস্তাব আসার পরে আল্লাহ পাক ধমক দিয়ে দিয়েছেন, খবরদার, এ ব্যাপারে কোনো আপোষ নেই। উলামায়ে কেরাম যারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছায়, সেই বেলায়ও কোনো গুমরাহি বা পথভ্রষ্টতা পাওয়া গেলে আপোষ করার মতো কোনো সূরত আলেমদের হাতে নাই। ঠিক কিনা কথা? এটা নবীকে যেরকম ধমক দিয়া বলা হয়েছে, যদি দায়িত্ব আদায় না করেন নবুয়ত থেকে আপনার লিস্টি থেকে নাম কেটে দেওয়া হবে। নবীর ওয়ারিস যারা কোনো বাতিলের সাথে আপোষ করবে, মনে করতে হবে তারাও নবীর ওয়ারাসত থেকে তাদের লিস্টিতে নাম কাটা পড়ে যাবে। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে দেওবন্দিরা, আমরা বাংলাদেশ স্বাধীনের আগেটা তো দেখি না, স্বাধীনের পর থেকে দেখছি, যখনই যে কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠছে, ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপায়া পড়ে সে বাতিলের মোকাবেলা করছে। ঠিক কিনা কথা? এটা কিছু কিছু ভদ্রলোক আমাদের সমাজে আছে, হুজুররা একখান মাথা কামায় কা কোন কিনা, হুজুররা এত মাথা কামায় কা। তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, নবী এত মাথা কামাইলো কা? ঠিক কিনা কথা? এটা কিরে, কুরাইশের নবী ছাড়া কি আর কেউ ছিল না? নবী কেন এত মাথা কামাইলো? নবী যেই কারণে মাথা কামাইছে, ওলামায়ে কেরামও সেই কারণে মাথা কামায়। ঠিক কিনা কথা? এটা নবী যেই ব্যথা নিয়ে মাথা কামাইছে, আমাদের সমাজে ওলামায়ে কেরাম সেই ব্যথা নিয়ে মাথা কামায়। নবীকে এরকম ধমক দেওয়া হয়েছে, যদি আপনি মাথা না গাবান আপনার নবুয়ত থেকে নাম কেটে দেওয়া হবে। নবীর ওয়ারিসকে বলা হচ্ছে, যখন কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠবে তখন মাথা ঘামাইবা, যদি মাথা না ঘামাও তো নবীর ওয়ারাসত থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে নবীর ওয়ারিসে উঠতে পারিবা না। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে খতমে নবুয়তের ডাকাত বাহির হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা। ঠিক কিনা কথা? এটা দাবি করছে গোলাম আহমদ কাদিয়ানী নবী। বিশ্বাস করেননি? করলে ইমান থাকবো নি? যারা তাকে নবী মানে তারাও, সে নিজেও কাফের, তাকে যারা নবী মানে তারাও কাফের। কন না, তারাও কিয়া কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ। অতএব কাদিয়ানীরা বাংলাদেশের মাটিতে মুসলমান নাম দিয়া যদি কোনো কাজ করতে যায়, সেটার প্রতিরোধ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ওই ফরজ দায়িত্ব আমরা সাধারণ মানুষ বুঝি না বিদায় ওলামায়ে কেরাম আমাদেরকে বলে, আমরা আসেন আমাদের সাথে একসাথে আমরা কাদিয়ানীর মোকাবেলা করার ফরজ দায়িত্ব আদায় করি। ঠিক কিনা কথা? এটা তাদের সাথে আমরা একমত তো না? চিৎকার করবেন একমত কিনা? গত সপ্তাহ তারা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের মাটিতে আজকের তারিখে কাদিয়ানীদের একটা জোড় হওয়ার কথা ছিল, জানেননি আপনারা? বাংলাদেশের মাটিতে কাদিয়ানীরা জোড় করার সাহস পাইছে, নাম দিছে আহমদি মুসলিম। নাম দিছে কি? দুর্গাপুর গ্রামের কোনো পাবলিক তো তার মোকাবেলায় যায় নাই, আমার হাজিপুর গ্রামের কোনো পাবলিক যায় নাই, ঢাকা শহরের কোনো পাবলিক যায় নাই, সারা বাংলার জমিনের সমস্ত ওলামায়ে কেরামের মাথা কামানি আরম্ভ হয়ে গেছে। যেহেতু তারা আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে দায়িত্ব পাইছে, এই জন্য ওলামায়ে কেরাম দায়িত্ব আদায় করবে। আমরা তাদের সাথে 100% সমর্থনে আছি। ঠিক কিনা কথা? সেই গোলাম আহমদ কাদিয়ানীর মিশনকে বন্ধ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জমিনে রক্ত দিয়েছেন ওলামায়ে কেরামরা। একে একে 9 জন পুলিশের গুলিতে একের পর এক শহীদ হয়ে গেছে। পিছন থেকে কোনো মানুষ ছুটি যায় নাই, আরো শাহাদাতের লাশ পড়ছে, লাশের উপরে পা মারাইয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন পর্যন্ত পিছু হটে গেছে। এই অবস্থা দেখি খোদার কসম, নবীর ইজ্জতের জন্য এরকম জান দেওয়ার মতো যদি কোনো লোক তৈরি না হয়, তার ঈমান নাই, কথা বলতে হবে। বুঝেন নাই কথা? সাতেবে রাসূল, নবীর জাত, নবীর কওল, নবীর সত্তা, নবীর কথা, এগুলা রক্ষা করা প্রত্যেক উম্মতে মুহাম্মদিয়ার উপরে ফরজ দায়িত্ব। ঠিক কিনা কথায়? সেটার বিরুদ্ধে চারণ কেউ যদি করে,
আর যার অন্তরে ব্যথা সৃষ্টি হয় না, যার অন্তরে এটার জন্য দুঃখ আসবে না, মনে করতে হবে তার অন্তরটা ঈমান শূন্য হয়ে গেছে, তাকে মুমিন বলা যাবে না। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে দয়ালু সাহাবী ছিল কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর। আজকে জুমাতে আপনারা শুনছেন এটা, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর। নবীজি অগ্রিম বলে গেছেন আমার উম্মতের সবচেয়ে দয়ালু সাহাবী আবু বকর। সবচেয়ে, সে আবু বকরের আব্বার নাম হলো আবু কুহাফা। আবু কুহাফা একদিন আবু বকরের সামনে আমাদের নবীকে গালি দিছে। বুঝেন না কথা? নরম সাহাবীর সামনে নিজের আব্বায় নবীকে গালি দিছে। হযরত আবু বকর সহ্য করতে পারলেন না, এটা ঈমান। হযরত আবু বকর সহ্য করতে পারলেন না, এটা ঈমান। যুবক আবু বকর তখন ভরা জওয়ান, হাত উঠে ডান হাত দিয়া নিজের বাপের গালের উপরে এমন একটা চড় কষে দিল, 10 হাত দূরে যে আব্বা পড়ে গেছে। আব্বা ফলি কাইতরে রিসা দিন আবু বকর অনেক খাড়াই আছে তৈয়ার হয়ে কল্লা উঠলে আরোগ্য দিব। বুঝেন না কথা? তো এবার হুতি হুতি কুয়া আবু বকর আস্তে করে সরে গেল। আবু কুহাফা উঠি সোজা চলে গেল আমার নবীর কাছে। আবু বকর খেয়াল করছে, এই বুড়িয়া তো আর বিরুদ্ধে নালিশ করব। পিছন দিয়ে আবু বকর হাজির। আবু বকর দেখে আবু কুহাফার কথাটা একটু নরম হয়ে গেছে, তবে আগে কড়া কথা। ও মুহাম্মদ, তুমি ছেলেদেরকে এটা শিখাও, ছেলেরা বাহুর উপর হামলা করে। আমার এত ভদ্র ছেলে আবু বকর আমারে মারল। আমার নবী তো দুনিয়াতে মাতা পিতার সম্মান প্রতিষ্ঠা করছে আমাদের নবী। আরে চিৎকার করে ঠিক কিনা কথা এটা? সে নবীর সামনে ছেলে বাপকে মারছে, নালিশ আসলে নবী কি পরিমাণ রাগ হওয়ার কথা। চেহারা লাল হয়ে গেল মরিচার মতো। আবু বকর সামনে আসছে, নবীজি চোখ রাঙা, আবু বকর তুমি তোমার আব্বারে মারছো? নবীজি আমার আব্বার ভাগ্যবালা, তিনি সরাসরি আপনার কাছে চলে আসছে। যদি তিনি শোয়ার থেকে উঠে আমার সামনে আবার ফুটতে আরো একটা লাগাইতাম। নবী আশ্চর্য, আবু বকর তুমি কি কও? এত নরম সাহাবী, এত গরম কথা, এত নরম মানুষের এত গরম কথা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর নবী গো, আমার আব্বারে জিজ্ঞেস করেন। আমি আমার নিজ হাতে, আব্বা মুসলমান হয়নি, কাফির তখন। তিনার জামা কাপড় চাদর লুঙ্গি যা আছে সব আমি প্রতিদিন ধৌত করি। যখন যা খাইবে বলে সব ব্যবস্থা করি। আমার আব্বা আর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের যা দরকার সব ব্যবস্থা করি। রাত কয়েকবার করে আব্বাকে চেক করি কোনো ঘুমে কষ্ট হচ্ছে কিনা। গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করি। আমার আব্বা আমার সামনে আসে, জিজ্ঞেস করে পুরা জীবন আমি আমার আব্বার আদেশ লঙ্ঘন করছি, একটা ঘটনা দিতে পারবে কিনা। নবী জিজ্ঞেস, আবু কুহাফা কি বলেন? কর না, আমার ছেলে তো খুব ভদ্র। তা আবু বকর আজকে কেন এই অবস্থা করলা? নবীজি আপনাকে গালি দিয়েছে আমার সামনে। বুঝেন? নবী আপনাকে গালি দিয়েছে আমার সামনে। আপনি নবী, আপনাকে গালি দিলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার আব্বা যদি ছুরি একটা নিয়ে আমাকে জবাই করে টুকরা টুকরা করে ফেলতো, আমার কোনো ব্যথা ছিল না। আপনাকে গালি দিয়ে আবু বকর সহ্য করতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার বাবাকে গালি দিবে কে কে সহ্য করবেন? আছেন কেউ সহ্য করার মতো? কথা কর না, কেউ সহ্য করার মতো আছেন? বাপ বড় না নবী বড়? মা বড় না নবী বড়? তো নবীকে গালি দিলে আপনার সহ্যটা কেন আসলো? নবীর খতমে নবুয়তের উপরে ডাকাতি করলে মুসলমান সহ্য করতে পারে না। নবীর চরিত্রের উপর আঘাত করলে কোন মুসলমান সহ্য করতে পারে না। শাহবাগীরা যখন নবীর চরিত্রে আঘাত করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সারা দেশে আন্দোলন শুরু করছে। এটা কি শুধু আলেমদের দায়িত্ব ছিল না আমাদেরও ছিল? কথা বুঝি বলেন, কি শুধু আলেমদের দায়িত্ব না আমাদেরও দায়িত্ব? যে ইমানদারের অন্তরে নবীর বিরুদ্ধে চারণ করার পরে বিন্দু পরিমাণ ব্যথা সৃষ্টি হয় না, বরং কোন আলেম যদি এটার সেই বিরুদ্ধে, সেই নবীর বিরুদ্ধে, যে কটাক্ষকারী কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বললে যারা হেফাজতি বলে তাদেরকে গালি দিতে চায়, মনে করতে হবে সেই মুসলমানও নয়। হেফাজতি কি গালির জিনিস? নবীর ইজ্জত রক্ষা করা কি প্রত্যেক মুসলমানের দায়িত্ব নয়? নবীর পরিবারের ইজ্জত রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। নবীর ইজ্জত রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। নবীজি যখন শুনলেন যে নবীকে গালি দেওয়ার কারণে আবু বকর মারছে,
নবীজি এবার চেহারা লালে যেটা চলে গেল, নবীজি বলছে ইজান। নবীজি বলছে ইজান, হ্যাঁ একটা মাত্র সুরত আছে, যদি কোনো আব্বা হইয়াও, যদি কোনো আম্মা হইয়াও আল্লাহ এবং তার রসুলের জাতের উপর আক্রমণ করে, আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের উপর আক্রমণ করে, সে আব্বা আম্মা সন্তানের কাছে সম্মান পাওয়ার অধিকারী নয়। সে আব্বা আম্মা শাসন পেতে পারে, এই সন্তানের করে বিচার হবে না। আমরা দেখেছি বাংলাদেশে কোরআনের আইন, নারী আর পুরুষের অধিকার হক নিয়া, নারীকে দিবে সিঙ্গেল, পুরুষকে দিবে ডবল। এই দেশের কিছু নাস্তিক কুলাঙ্গারারা একটা আন্দোলন সৃষ্টি করতে চাইছিল সমান অধিকার আইন পাশ করিবার লাই। এটা কি কোরআনের পক্ষে হইতো না বিরুদ্ধে যাইতো? কথা বলে না, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? তাহলে কোরআন যেটা নাযিল হয়েছে এটা বাস্তবায়ন করা নবীর দায়িত্ব, না করলে নবীর দায়িত্ব থেকে নাম কাটা যাবে। কোরআনের আইন কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা যদি কেউ পরিবর্তন করতে চায় উলামায়ে কেরামের উপরে নবীর ওয়ারিস হিসেবে দায়িত্ব সেটার প্রতিবাদ করা। যদি না করে সে নবীর ওয়ারিস নয়, ইমানদার। তোমাকে সে আলেমদের সমর্থন করতে হবে, যদি না করো তো তুমি ইমানদার নয়। উলামায়ে কেরাম ময়দান আসছে, সে ঢাকার রাজপথ কাশপুর থেকে ঢাকা পর্যন্ত আজও সাক্ষী আছে, ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। ফতুয়া বিরোধী রায় পাশ হইতে চাইছিল। ফতুয়া ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহু ইফতিকা, আমি আল্লাহ ফতুয়া দিই। ফতুয়া আল্লাহ দেয়, ফতুয়া নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, মুফতিরা দেয়, ওলামায়ে কেরাম দেয়। বাল্লিগ মা উনজিলা ইলাইক, সেটা পৌঁছায়া দেন, এটাই ফতুয়া। ফতুয়া কি গাছের গোড়া নাকি? সে ফতুয়া বিরোধী রায় হতে চাইছে। বাংলাদেশের জমিনে ওলামায়ে কেরাম নবীওয়ালা দায়িত্ব আদায় করার জন্য তারা ময়দানে ঝাঁপাই পড়ছে। ঠিক কিনা কথা এটা? তাহলে এখন নয়, শুধু সামনেও যখন যে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠবে, হক্কানি ওলামায়ে কেরাম সেটা বুঝে, আমি আর আপনি বুঝি বা না বুঝি, আলেমদের সাথে আমরা আছি। ঠিক কিনা কথা এটা? তাহলে আমি বলতে চাই, সাদ নামক একটা ব্যক্তি তাবলীগের বড় পাগড়ি মাথায়, লম্বা জুব্বা গায়ে দিয়া কিছু বাতিল মতাদর্শ আমাদের সমাজে ছড়াইবার চেষ্টা করছে। ওলামায়ে কেরাম সেটা বুঝার কারণে ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। আমরাও সেই বিষয়ে আলেমদের সাথে আছি। কে কে আছে একটা হাত উঠে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশের মাটিতে আমরা দেখছি ওলামায়ে দেওবন্দিরা, সে বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, দেওবন্দি ওলামায়ে কেরাম যখন যে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠছে, সব বাতিলের মোকাবেলায় তারাই করছে। বেতন পাইছে নাকি এটার লাই? কথা কন না কা? এটার লাগে ভাতা পাইছে? এটার লাগে জায়গা জমিন বরাদ্দ হয়েছে? বরাদ্দ একটা আছে, জান্নাতের বরাদ্দ আছে আমাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। খোদার কসম, জান্নাতের বরাদ্দ ছাড়া কোনো আশা নিয়ে কথাগুলো আমরা বলি না। জান্নাত অবধারিত। নবীর সঙ্গ হয়ে জান্নাতে যেতে হলে নবীর আনিত দিন রক্ষা করার দায়িত্ব আমাদের আদায় করতে হবে। ঠিক কিনা কথা এটা? আল্লাহ পাকের জন্য বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিনা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় নরমাল হয়ে যাও। কিছু 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 বন্ডরা চায় মাজারের বিরুদ্ধে কথা না বললে আমাদের সাথে আপোষ করবি। ফতুয়া বিরোধী আন্দোলন যদি ফতুয়া বিরোধী আন্দোলনের বিরোধিতা যদি আমরা না করি, তাহলে আমাদের সাথে আপোষ করবে, জায়গা দিবে, জমিন দিবে, টাকা দিবে, নারী বাড়ি গাড়ির কোনোটার অভাব হবে না। আমরা বলতে চাই, দুনিয়ার নারী বাড়ি গাড়ি আমরা চাই না। কোরআন যেটা আয়াত আল্লাহ পাক কোরআন নাযিল করছেন, সে কোরআন জমিনে প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। ঠিক কিনা কথা এটা? দুনিয়ার নারী একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার বাড়ি একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার গাড়ি স্ক্র্যাপ হয়ে যাবে। আমরা আখিরাতের সেই জান্নাতের বাড়ি চাই, জান্নাতের নারী চাই, জান্নাতের গাড়ি চাই, যেটা কখনো সাক্কা পাঞ্চার হবে না, যে বিবি কোনোদিন বুড়ো হবে না, যে জান্নাতের জমিন কোনোদিন পুরান হবে না, ফসল নষ্ট হবে না, এমন জান্নাত আমরা চাই। ঠিক কিনা কথা এটা? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যত অপারেশন চালাইতে পারো, কোনো পরোয়া নাই, যেহেতু আমরা মৃত্যুবরণ করবো আর জান্নাতে পৌঁছে যাব, কোনো রকমের বাধা নাই আমাদের সামনে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। বিশেষ করে কুরাইশের এক কাফের, নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। কি নাম? ওলীদ ইবনে। এই কথাটা সর্বপ্রথম সে সৃষ্টি করছে, মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? পুরা কুরাইশের বলে বড় আশ্চর্য লাগে। আল্লাহ পাকের নবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতা কত কাফেরে করছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো কাফেরকে নির্দিষ্ট করে তার সমালোচনা করে নাই। নবীর চরিত্রের উপরে, নবীর জাতের উপরে
নবীর ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলছে ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ পাক স্বয়ং তার নাম না লইলেও তার চরিত্র নিয়ে আল্লাহ পাক সমালোচনা করছে কোরআন শরীফে। তাহলে বোঝা গেল নবীর চরিত্র আক্রমণ করলে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করলে শুধু সাহাবীরা বরদাস্ত করতো না তা না, স্বয়ং আল্লাহ বরদাস্ত করেনি। বুঝেন না কথা? নবীকে কতজন কত গালি দিছে, কিন্তু নবীর এক চাচা আবু লাহাব তাব্বাল্লাকা আলেহাজা জামাতানা, দুই হাতে পাথর উঁচু করে নবীর দিকে মারার জন্য উদ্যত হলো, আর তুমি হালাক হয়ে যাও এই জন্য নাকি আমাদেরকে ডেকছো। নবীর উপর আক্রমণ আল্লাহ সহ্য করেনের সাথে সাথে সূরা নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। নবীর বিরুদ্ধে সমালোচনাকারীর পক্ষে কখনো যেতে পারবেন না, ঠিক কিনা কথা? এটা মনে রাখবেন, ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে অ্যাকশন চলে আসবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই বেদিন কাফেরটা ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে বলছিলেন পাগল, আমার নবীকে বলছিলেন পাগল। আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, সরাসরি ব্যক্তির সমালোচনা দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করলো, 10টা দোষের কথা আলোচনা করেন। আল্লাহ পাক বলতেছেন ওগো নবী, ফালা তুতি কুল্লা হাল্লাফিম মুহিন, যে লোকটা কথার কথায় কসম করে, যে লোকটা কথার কথা কি করে, আমাদের সমাজে আমরা দেখছি যে কথার কথা কসম করে, এটা সবচেয়ে বড় মিথ্যু, ঠিক কিনা কথা? এটা এত যদি সত্য কথা কইতো কসমের কি দরকার? বুঝা গেলে এত নিজে মিথ্যা কথা যে করে এটা তার বুঝাছে, ইয়াল্লা কথা খাবার বেল্লা কসম চালায়, ঠিক কিনা কথা? এটা তাহলে কসম বেশি করে সত্যবাদী লোকেরা না মিথ্যাবাদীরা? কুল্লা হাল্লাফিন ওয়ালিদ ইবনে মুগীরার বড় স্বভাব ছিল কথার কথা মিছা কসম করত। সমনি বাজারে বড় মসজিদের পাশে এক দোকানে বসে রয়েছি, সামনে এক হিন্দু দোকান, তেলের টিন কিনে আনছে 820 টাকা, এই সময়ের কথা কইয়ের, এতে ফাটির কাছে বেচে 780 টাকা। কিনছে কত? বেচের কত? বুঝেন না কথা? কি বুঝছেন? ছিদ্র করে লইয়া লাইছে আরি মাথা না, ছিদ্র করি আবার জালে আলা করে আনি সারা আলাইছে। তো একখান আফিত্তি উঠাইছে, গমুক দনে এত চাইছে, আল্লাহর কসম আই নিষ্কানি হইল, আল্লাহর কসম সাইরানাও হারাম ব্যবসা করি না আমরা। মুসলমানে কর না হিন্দুয়ে কর, হিন্দু হিন্দু হিন্দুয়ে কর আল্লাহর কসম সাইরানাও হারাম ব্যবসা করি না। আমি দুর্গাপুরবাসীকে বলি কথার কথা যে আপনারা কন হিন্দুরা মিশা কথা কয় না, এ কথা মুসলমানের বাদ দোয়ান বাদ দি হিন্দু দোয়ানে জানছেন একখানা শুনবেন আমরা করে বুঝবার লাগ কই, তার কাছে কোনো ধর্মের বেলায় আসেনি। কিন্তু আমি মুসলমান কি বুঝছি, হিন্দু মিশা কথা কয় না, আরো কসম করছে। আর হিন্দুর কাছে কসমের কোনো দাম আছে নাকি? কথা কন না কা? এত আল্লাহর কসম সারানো হারাম ব্যবসা করি না। আমার সামনে বসা ছিল মিরস মাদ্রাসার উস্তাদ মাওলানা ইউসুফ সাহেব। মাওলানা জিজ্ঞেলাম কিও কিয়া কয় এত সাডার টানি টিন খুলি তেল লইয়া লাই, আর কিন্তু ঝালাই করে না কুতুন আছে হরানি কোনো ঝালাই করে, ইয়াল্লা 820 টাকা তেল 780 টাকা বেছে, কসম 3বার করলে তার অসুবিধা নেই। কথা বুঝেন না? তাহলে একখান যারা ব্যবসা বাণিজ্য করতে যায় কথার কথা কসম করে, এতকে তোমার হাজরা দিয়ে আমরা একটার ন, ঠিক কিনা কথা? এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকা ওয়াল হিলফ ফাইনাল হিলফা মানফাকাতুন লিসসিলাতি ওয়া মামহাকাতুন লিল বারাকা। যারা ব্যবসা বাণিজ্য করতে যায় কথার কথায় কসম করে, নবীজি তাদেরকে ডাকি বলছেন আমার উম্মত রে, তুই যদি আমার উম্মত হস তা আমি তোকে বলি ব্যবসা বাণিজ্য করতে যায় কথায় কথা কসম করিস না। কিল্লাই কসম করলে নগদ মালটা তোর বেচা হয়ে যাবে, তবে আমি নবী অগ্রিম বলে দিলাম তোর ঘরে বরকত থাকবে না। হারামে বরকত আছে নাকি? ফাইনাল হিলফা মানফাকাতুন লিসসিলাতি ওয়া মামহাকাতুন লিল বারাকা, কসম করলে মালটা বেচা হবে, 5 টাকা ব্যবসা পাইবি, তবে তোর থেকে 50 টাকার বরকত চলে যাবে। বরকত বুঝেননি? বরকত বরকত হয় জিনিস কম কাজে লাগে বেশি, না বরকতি জিনিস বেশি তবে কামে লাগে না। বুঝাইতে পারিল? একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন নি? গাবি একটা বছরের বাচ্চা দেয় কটা? কুত্তকে কটা বাচ্চা দেয়? হ্যাঁ, সারিগা হাঁসগা হাঁসগা করে ধরেন না, কুত্তগা বছরে দেয় হাঁসগা, গাবিয়ে বাচ্চা দেয় একটা। বছরের শেষ গ্রাম তালাশ করলে গ্রামের মধ্যে কুত্তা বেশি পাওয়া যায় না গরু বেশি পাওয়া যায়? কুত্তা কোন মানে কোরবানিতে জবাই হয়ে গেছে, বিয়ে শাদীতে জবাই করছে, মাহফিলে গোস্ত খাবা কুত্তার গোস্ত, তো গেল কই? কুকুর লক্ষ 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 গরু কোরবানি ঈদের দিন জবাই হয়,
বাংলাদেশের প্রতিটি বাজারে হাজার হাজার গরু দৈনিক জবাই হয়, প্রত্যেক অনুষ্ঠানে গরুর গোশত খাওয়ানো হয়, প্রতিটি হোটেলে গরুর গোশত খাই, ঠিক কিনা কথা এটা? তাহলে এত কাছে লাগার পরেও এই পরিমাণ গরু পাওয়া যায়, একটা কুত্তাও কেউ জবাই করে খায় না, অথচ বছরের শেষে তার পাঁচটা বাচ্চার মধ্যে একটাও খুঁজি পাওয়া যায় না। এখান থেকে বরকত আর না বরকত বুঝতে পারি, গরুর গোশত আল্লাহ পাক মানুষের খাদ্য বানাইছে, এজন্য আল্লাহ তাআলা জানোয়ার একটা হলো তাকে কাজে লাগাইছে অনেক বেশি, এরপরও বরকতের পরিমাণ গ্রামে প্রচুর পরিমাণ পাওয়া যায়। কুত্তার মধ্যে আল্লাহ পাক খাদ্য রাখে নাই, এজন্য সেখানে বরকত নাই, পাঁচটা বাচ্চা দিলেও বছরের শেষ একটাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা কথা এটা? এটা হলো বরকত না বরকত? আল বরকত মাফি হে খায়রুন কাসীর। ইয়াল্লাহ বলি কুত্তা কুত্তা কামড়া কামড়ি করে ওগা শনি মারিয়া লাই, হিয়ালে ওগা কামড়াইলে চলে যায়, ছোট হলানে কালা হাসে একখান গলত লাগে, শেষানি কোগা খালে হালায়, ঠিক নি কথা এটা? এভাবে হইতে হইতে একেবারে শেষ একটাও পাওয়া যায় না। আমরাও বলতে চাই দোস্ত আহবাব, হারাম টাকা কামাই করে তুমি গিদ্দা গালিসা বিল্ডিং বানাইছো, মনে রাখবা আল্লাহ পাক তোমার কপাল থেকে বরকত দূর করে দিয়েছে। ছেলে একটা কানাডা, একটা আমেরিকা, একটা লন্ডন, হারাম টাকা করে কামাই আব্বার কাছে পাঠায়, মাসে 2 লাখ টাকা পাঠায়, বুড়ে বুড়ি 2 জন মাত্র, ওগার হিট বাড়িয়েও রয়েছে, আগার কোমর বাড়িয়েও রয়েছে, মাসে হাসপাতাল দেওয়ার লাগে 1.5 লাখ টাকা, 3টা মামলা আটকে গেছে, মামলার পিছনে 2 লাখ টাকা খরচ করার লাগে, বুড়ার মাস শেষ হওয়ার আগে 2 লাখ টাকা শেষ। এবার মানুষের কাছে কোসাতানি আরম্ভ করে, যেহেতু আল্লাহ পাক তার কামার মধ্যে বরকত রাখে নাই, হারামে কোনোদিন আরাম পাওয়া যাবে না, এজন্য তার কামাইতে বরকত থাকে না। আর একটা মৌলবী, একটা দিনদার মানুষ 4,000-5,000 টাকা মসজিদে ইমামত করে, সারা বছর নিরিবিলি চলে, কি সুন্দর টুপি, কি সুন্দর জামা, সামলা জুতা ছাড়া জুতা পায়ে দেয় না, ডলাঞ্জা ছাড়া কুত্তা গায়ে দেয় না, বছরের শেষ 10,000 টিভি বাড়াই হিসে কদ্দুর কদ্দুর জমিনও কিনে, ঠিক না কথা এটা? এটা হলো বরকত আর না বরকত? কসম করবো না। নবীজি বলছেন যে এই ব্যবসায়ীরা, এই এলাকার মানুষ তো বেশিরভাগ ব্যবসা করেন, নবীজি বলছেন খবরদার ব্যবসা করতে যে কসম করিও না, কারণ কসম করলে তোমার মাল চলবে, 5 টাকা 10 টাকা ব্যবসা হবে, আমি নবী অগ্রিম বলে দিলাম তোমার মালে বরকত থাকবে না, এই ইনকাম দিয়ে পরিবার চালাবে, পরিবারও বরকত থাকবে না। মানবেন নি নবীর কথা? কথা বলেন, মানব তো ইনশাআল্লাহ? ফালা তুতি কুল্লাহ হাল্লাফিম মাহিনিন, মাহিনিন, ওই লোকটার দ্বিতীয় চরিত্র হলো, দ্বিতীয় দুশ্চরিত্র হলো মাহিনিন, বেশি বেশি কসম করার কারণে সমাজের মানুষ তার প্রতি কোনো আস্থা রাখে না, কারণ মানুষে বুঝে এতে অহরহ মিথ্যা কথা কয়, এজন্য কসম অহরহ করে, ঠিক কিনা কথা? একেবারে লাঞ্ছিত মাহিন। ফালা তুতি কুল্লাহ হাল্লাফিম মাহিন হাম্মাজ, তার আরেকটা দুশ্চরিত্র হলো সমাজে হাঁটি হাঁটি মানুষকে তান তসনি করে, ভাই কেন এত কমাই তুমি সেবদা ইগার নাক একখান বাবু ব্যাঙের মতো, আরে ইগার কথা কচ্ছা একখান কথা কই, মানুষকে তান তসনি করে। হাম্মাজিন মাশাইন বিনামিম, আরেকটা চরিত্র হলো পিছে পিছে হাঁটি মানুষের চুগলখুরি করে, পিছে পিছে মানুষে কি করে? গীবত করে, গীবত। চুগলখুরি করে মানে কি? গীবত করে। গীবত করা সওয়াবের কাম তো না। ঘি ভাত, ঘি আর ভাত দিয়ে খেলে যে কার মজা, গীবত তেতো হওয়াদের কথা কর না। গীবত হাদিস শরীফে আছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা, জানার মতো মহাপাপের চেয়েও মারাত্মক গুনাহ হলো গীবত করা। সাহাবীরা প্রশ্ন করছেন নবীজি গীবত কাকে বলে? আল্লাহ পাক নবী বলেন কাহারও সত্য দোষের কথা পিছনে বলা, এটার নাম গীবত। মিথ্যা দোষের কথা না সত্য দোষের কথা? কথা বুঝি কর না, মিথ্যা দোষের কথা না সত্য দোষের কথা? দোষ দোষ কয় না, নবীজি বলছেন ওই সত্য কথা যেটা তার সামনে বললে তার মনে কষ্ট আছে, সেই কথাটা তার পিছনে বলা। এই জন্য ব্যাখ্যা করতে আমি সত্য দোষ কইছি। যেমন একটা লোকের চোখ কদ্দুর বাঁকা, আমরা তার সামনে যদি কন বলে ট্যাগরা চোকালাই মিয়া, এতে খুশি হবে না নারাজ হইব? তার পিছনে ওই ট্যাগরা এই কথা বলা, এটা একটা গীবত। ও একটু মুখ বাঁকা, মানুষের কাছে কথা কইতে করে গাল বাইয়ারে দেখছতি, তোরা এই গাল বাইয়া দেখছতি, এটা একটা কি গীবত? কথা বুঝেন? একটা লোক ল্যাংড়া দিয়ে হাঁটে, আপনি কারো কাছে বলতে যে মুখ দিয়ে বলেন নাই, ঠ্যাং বাইয়া করে করে আড়ি বুঝাইছেন, এটাও আপনার অঙ্গ দিয়ে গীবত করা হয়েছে। কথা বুঝেন নাই? বাস্তব যেটা তার দোষ আছে, ওই কথাটা তার সামনে বললে তার মনে কষ্ট আসে, সেই কথাও যদি তার পিছনে বলা হয়, এটার নাম হলো গীবত। বুঝেন নাই কথা? আর নাই কথা যদি বানাই কয়, নাই কথা যদি কি
দোষটা তার মধ্যে নেই, বানাই কর, তাহলে এটা হলো অপবাদ, এটা আরো মারাত্মক। এটা হলো আছে কথা, আছে কথা, আছে কথা, আছে কথা, যেটা এটা পিছনে বলা, এটার নাম গীবত। যদি সামনে বললে মনে কষ্ট আসে। আমার নবীজির এক বিবি, আমাকে এক আম্মা জান আল্লাহ পাক নবীর সামনে নবীর আরেক বিবির কথা কইতে যাই, আদি ইশারা করে দেখাইছে একখানা বাঁধি। বিবিটা কে ছিল? আদি ইশারা করে দেখাইছে বাঁধি। নবীজির চেহারা লাল হয়ে গেল। নবীজি ওই বিবিকে রাগ করে কর, তুমি এমন একটা কাজ করে ফেলছ, যদি সাগরের পানির সাথে এই কাজটা মিলিয়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি দুর্গন্ধ হয়ে যাবে, এত মারাত্মক কাজ করছো। গীবতকে নবীজি এত কঠিন ভাবে দেখছেন, গোটা সাগরটা সব নাফাক হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। খবরদার কথা আর কখনো বলবা না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা আর ব্যভিচারের চেয়ে মারাত্মক গুনাহ হলো গীবত। কেন? জিনা আর ব্যভিচার করলে আল্লাহ পাকের হক নষ্ট হয়। যদি ওপেন সাক্ষী প্রমাণে ধরা পড়ে তাহলে তো তার উপরে কঠিন সাজা শরীয়তের আইন মতো। যদি গোপন হয় তাহলে সে কখনো তওবা তিল্লা করে চোখের পানি ছাড়লে আল্লাহ তার দিলকে দেখবে, যদি অন্তর খালেস হয় আল্লাহ পাক মাফ করে দিবে। তবে গীবত হলে বান্দার হক নষ্ট করা। এই গীবতটা মাপ পাইতে হলে যার গীবত করা হয়েছে তার থেকে মাপ নেওয়া ছাড়া শুধু আল্লাহর কাছে কাঁদলে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বলা হয়েছে গীবতটা জিনার থেকেও মারাত্মক। হাম্মাজিন মাশাইন বিনামিমিন। আজকের তাফসীরের আলোচনার পরে গীবত করব সামনের দিকে, কথা কর না, করব না ছাড়বো? রাজি আছি তো সবাই? না গীবত করব না গীবত ছাড়বো? যদি সরাসরি আসতেছে নিয়ে আসি, ইচ্ছা তো এখন থেকে আর আমরা গীবত করব না, ঠিক আছে তো? না হাম্মাজিন মাশাইন বিনামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম। মান্নাইন লিল খায়র, এর আরেকটা চরিত্র হলো মানুষ কোনো ভালো কাজ করতে গেলে সেখানে সে বাধা সৃষ্টি করে। যেমন মুসলমানরা ইসলামী কোনো কাজ করবে, কোনো অমুসলিম ইসলামের খুবই শোনার চেষ্টা করবে, নবীর দরবারে উপস্থিত হতে চাইবে, সে লোকজন দিয়া বাধা দিয়া নবীর দরবার আসতে দেয় না। মাল্লাইল লিল খায়র, কল্যাণের কাছ থেকে মানুষকে বিরত রাখে। মুতাদিন আসিম, সর্বশেষ। হ্যাঁ, এরপরে বলছেন মুতাদিন আসিমিন, সীমা লঙ্ঘনকারী অপরাধী। উতুল্লিন বাদা যালিকা জালিম, উতুল্লিন বড় বদমেজাজ, উতুল্লিন বড় বদ স্বভাব, উতুল্লিন বড় তো রূঢ় স্বভাব, মানুষের সাথে কটু কথা বলা ছাড়া মিষ্টি কথা বলতে পারে না। বাদা যালিকা জালিম, কোরআন শেষ পর্যন্ত গোপন কথা বলে ফেলছে। সবচেয়ে বড় কথা হলো সে হলো হারামজাদা, তার বৈধ কোনো বাপ নেই। উতুল্লিন বাদা যালিকা জালিম আনকা নাজামালিম ওয়া বানিন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ তাআলা বলেন সে কেন নবীর বিরুদ্ধে চারণ করে, এত দুশ্চরিত্র অধিকারী হইয়া। তো বলেন আনকা নাজা মালিম ওয়া বানিনা, আল্লাহ তাআলা তাকে কিছু সম্পদ দিছে, কিছু ছেলে দিছে, একটু শক্তিশালী বাহাদুর, জনে হনে জনে ধনে একটু সমাজে প্রতিষ্ঠিত। এজন্য এটার গরমে নিজকে কন্ট্রোল করতে পারে না, সহ্য করতে পারে না, নবীর বিরুদ্ধে চারণ করে। তাহলে বলে ধন ও জনের গর্মি মানুষকে সত্য কথা থেকে বিমুখ করে। এটা এখনকার জমানার কথা না, নবীর জমানা তার প্রমাণ পাওয়া গেছে, ঠিক কিনা কথা? এটা এখনো আমরা দেখি যাদের কিছু টাকা পয়সা হয়েছে, যাদের কিছু ছেলে মেয়ে আওলাদ একখানা প্রতিষ্ঠিত আছে, এদের দেখা যায় ব্যবহারগুলো, এদের স্বভাবগুলো যেরকম আমরা দেখি বড় আশ্চর্য লাগে। কি কয় গরিবে না রোজা রাখবো, যার ঘরে ভাত নাই। আঙ্গ ঘরে কি ভাত নাই নাকি? আমরা কিলে রোজা ছাড়তাম? শুনেন কেন কথা? ও টাকার গরমে বাড়ি গেছে, সন্তানের গরমে বাড়িছে। ধন ও জন এটা মানুষকে অনেক সময় ধ্বংসের পথে নিয়ে যায়। ধন ও জন, টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না, কাউকে নিজের নজরে লাগে না। আনকা নাজা মালিম ওয়া বানিন, এজন্য
টাকা কামাই করার দোষ ছিল না, তবে টাকা কামাই করার পাশাপাশি হক্কানি কিছু ওলামায়ে কেরামের সোহবত উঠানো দরকার। তাহলে দেখা যাবে টাকা হইয়াও দুনিয়াতে এমন কিছু লোক আমরা দেখছি অজস্র টাকার ভিতরে ঘুমায়, কিন্তু টাকার কোনো মহব্বত তার দিলের মধ্যে নাই। আর কিছু লোক এরকম আছে টাকা টাকা করে জান দেয়, টাকা পায় না, অথচ দুনিয়ার প্রেমে পাগল থাকে। আমার এলাকার মাদ্রাসা এলাকার এক বিরাট পয়সাওয়ালা, এক বাড়িতে তার 14টা পুকুর আছে, 200টা নারিকেল গাছ, আম গাছ আছে কি পরিমাণ আল্লাহ জানে। কোন এক কারণ আল্লাহ পাক তার কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য আস্তে আস্তে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে গেল। একদিন আমাদের সামনে বসে জিজ্ঞেস করা হলো, হাজী সাহেব এত কিছু ছিল, এখন যে আল্লাহ পাক নিয়ে গেছে কেমন লাগছে? আর মনে হয় সাধারণ অন্য মানুষ হলে তো গুদ্দহাটি মরে যেত। এবারটা আসি উঠি, হাহা করে আসি উঠি। আমার হুজুর, যেই মালিককে পছন্দ করে দিছেন সেই মালিককে পছন্দ করছে, আবার লই গেছেন। সুবহানাল্লাহ, এটাই মান। কেন? ওলামা বাজারের সাবেক মরহুম হুজুর আব্দুল হালিম সাহেব হুজুরের সহবতীপ্ত, হযরতের সঙ্গে সফর করতে দেশ বিদেশ, কুঠিপতি হইয়াও দিলের মধ্যে দুনিয়ার কোনো প্রেম নাই। সাফ কথা, যে মালিক যখন পছন্দ করছেন তখন দিছেন, তিনি পছন্দ করছেন আবার নিয়ে গেছেন, তিনি আবার পছন্দ করলে দুনিয়াতে দিবে, যদি দুনিয়াতে না পায় আখিরাতে পামু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আখিরাতে পামু, এ ব্যাপারে কোনো সন্দেহ কি নাই। তাহলে টাকা আসলেই টাকার একটা তাসির থাকে, সেই তাসিরকে দূর করার জন্য হক্কানি আলেমের সোহবত দরকার। সেই টাকার গরমি দিলের থেকে বাহির করার জন্য দাওয়াতের তাবলীগের মেহনতের দরকার। সেই তাসির অন্তর থেকে বাহির করার জন্য এরকম তাফসীর মাহফিল আসা দরকার। সেই গরমি অন্তর থেকে বাহির করার জন্য দ্বীনি পরিবেশে অবস্থান করা দরকার। ঠিক কিনা কথা? এটা কিন্তু দুর্ভাগ্যবশত কুঠিপতিদেরকে মাহফিলে পাওয়া যায় না। ঠিক নেই? দাওয়াতের তাবলীগে বার করা যায় না, হুজুর সময় নাই। আল্লাহ তাকে কখনো সময় ফারেগও করতো না, যেহেতু আল্লাহ পাক নারাজ। ঠিক কিনা কথা? এটা এই কম বক্তটা নবীর বিরুদ্ধে কেন গেল? আল্লাহ পাক বলেন, আনকা রাজা মালিম বাবানিনা, আনকা নাজা মালিম বাবানিনা। ধনে জনে একটু সম্পদশালী ছিল, সমাজে একটু প্রভাবশালী ছিল, সেই প্রভাবশালীর গর্মে নবীর বিরুদ্ধে চলে গেল। আনকা নাজা মালিম বাবানিনা, তার চরিত্র ছিল যা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখনই তার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে তাকে শোনানো হইতো বা তার কানে আওয়াজ যেত, সে মানুষকে বুঝাইতো, কারে কিন ক্ষমাতে কিল্লারে কয় কিন্তু হুরান যুগের কিচ্ছা কাহিনী, ও মুসা নবীর কাহিনী, ও ইব্রাহিম নবীর কাহিনী, ঈসা নবীর কাহিনী, কাহিনীর কিতাব কে হলে? নাউজুবিল্লাহ। এরকম কিছু কথা আমাদের কিছু ছেলেরাও যারা দ্বীনি পরিবেশ পায় নাই, কলেজ ভার্সিটি পর্যন্ত চলে গেছে, তারাও এরকম কিছু কথা কোরআনের বিরুদ্ধে বলে। ঠিক কিনা কথা? এটা তারা এরকম কিছু কথা কোরআনের বিরুদ্ধে বলে। তাদের জ্ঞান চক্ষু খোলার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। ভারতবর্ষে একজন মহা পণ্ডিত, আরবি ভাষার এক পণ্ডিত ছিল আব্দুল মাজেদ দরিয়াবাদী। তিনি আরবি সাহিত্যের উপর এত মাহের ছিল, নিজে আরবি পত্রিকা ছাপত। তবে পরিবেশ যেটা পাইছে সেটা কোরআনের পরিবেশ পাই নাই, এর জন্য নাস্তিক ছিল। নাস্তিক, আরবি ভাষা বুঝি নাস্তিক হইতে পারে না। আবু লাহাব কোন ভাষা কথা কইতো? আবু জাহাল কোন ভাষা কথা কইতো? তাহলে আরবি ভাষা শিখি কাফের হয়েছে, মক্কার কাফেররা ছিল না, তো এই বেটায় নাস্তিক ছিল। জজ আকবর এলাহাবাদের সঙ্গে একটা অনুষ্ঠানে একত্রিত হওয়ার পরে জজ সাহেব আব্দুল মাজেদরে কয়, কমিয়া তোমার সাহিত্য পড়লে আমার কাছে বড় মজা লাগে, তোমার একটা নসিহত করতাম মনে চা। কি নসিহত করবেন? একটু মাঝে মাঝে কোরআন শরীফটা পড়িও। এবার টক্কা দিয়ে কছি একখান কথা দিয়ে করলেন, এটা তো সব হুরান যুগের কিচ্ছা কাহিনী, এটা আবার হলন লাগেনি। বুঝেন না? জজ আকবর এলাহাবাদী ছিলেন মাহের ডাক্তার, কথার ভিতর তুমি বুঝছে এটার রোগ কোথায়। তোমাকে কিচ্ছা হিসাবে পড়ার জন্য বলিয়েন না। কোরআন শরীফের সাহিত্যের মান, আল্লাহ পাক কিরকম সাহিত্য দিয়ে কোরআন সাজাইছে, ওই মান লক্ষ্য করে একটু কোরআন শরীফ পড়িও। তার কিছু বলে না, চুপ করে গেল। জজ সাহেব অনেক বড়, ইনি অনেক ছোট। কয়েকদিন পরে নিজেদের ঘরে একটা ডেস্কের সঙ্গে হেলান দিয়া দনফা পশ্চিম দিকে মেলি বসে রয়েছে।
দেখে যে আব্বা না দাদার আমলের একদিল কোরআন শরীফ তাকের উপরে পড়ে আছে, সেই যে কখন থেকে পড়ে আছে কেউ আর ধরে নাই, সিঁড়িমিড়ি রয়েছে উপরে ফাতারাতা সব ময়লা কাঁচরা জমা আছে। দেখা মাত্র মনে পড়ছে যে জজ যে একটা পরামর্শ দিছিল, জজ আকবর এলাহাবাদী, একটু কোরআন শরীফটা খুলি দেখি কি কইছে সাহিত্যের মানে। তো এই অবস্থা বিনা উজুয়ে তাকে তো কোরআন শরীফটা নামায় কোরআন শরীফ প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতটুকু বলছে আর সামনে আগাইতে পারে নাই, নিজের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজকে আর সেই ঘটনার কিচ্ছার দৃষ্টিতে বলেন না, এখন সাহিত্যের দিক থেকে বলেন, ভাষা অলঙ্কারের দিক থেকে বলেন। আল্লাহ তাআলা কোরআনকে যে ভাষা অলঙ্কার দিয়ে সাজাইছেন, ফাসাহাত আর বালাগতের দিক থেকে পড়তে যায় অবাক হয়ে গেল। কোরআন যে কত উচ্চমানের ফাসাহাত, কত উচ্চমানের বালাগত দিয়ে সাজানো হয়েছে। সোজা উঠে চলে গেল পুকুর ঘাটে যা উজু করছে, যেহেতু মুসলমান, আব্দুল মাজেদ মুসলমানের নাম, কোরআন শরীফ উজুর সাথে পড়তে হয়। হঠাৎ করে সে বুঝ পয়দা হলো, ওযু করে আসি আবার কোরআন শরীফ খুলি, ওই সূরার ওই আয়াতটা তেলাওয়াত শুরু করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পৌঁছার পরে এবার কোরআন শরীফ বন্ধ করে হিসকি ধরে কাঁদতে আরম্ভ করছে। শিশু বাচ্চাদের এরকম ঢুকরে ঢুকরে কাঁদে, কান্নার আওয়াজে ঘরের মানুষ জমা হয়ে গেছে। বুড়া মানুষ এরকম করে কাঁদে কেন? বেশ কতক্ষণ কান্নার পরে এরপরে কোরআন শরীফ বন্ধ করে পরিবারের সাথে কোনো কথা না বলি তৎকালীন শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমার দাদা পীর হযরত শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ দরবার হাজির হইয়া বলতেছেন, ভাইজান জীবনে কোনোদিন কোরআন শরীফ খুলে দেখি নাই, ভাইজান জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে দেখি নাই। আজকে সাহিত্যের মধ্যে কোরআন পড়ে আশ্চর্য হয়ে গেছি। কসম করে বলতে পারি কোনো মানুষ এরকম কোরআন বানাইতে পারে না। আমাকে একটু তওবা করায় দেন। কোরআন শুধু অতীত যুগের কাহিনী নয়, দুই চারটা ঘটনার কিছু অংশ মাঝে মাঝে আসছে, সেটা উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে। কোরআন মানব জীবনের এমন একটা সংবিধান, কিয়ামত পর্যন্ত এটার মধ্যে কোনো পরিবর্তন করার কোনো সম্ভাবনা নাই, কোনো প্রয়োজনও নাই, কোনো প্রয়োজন নাই। তো এই কাফেরটা ওলীদ ইবনে মুগীরা আমার নবীর সামনে, নবীর কোরআন তেলাওয়াত হলে বলতে, ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, এটা তো পূর্বের যুগের কিচ্ছা কাহিনী। সানাসিমুহু আলাল খুরতুম, আল্লাহ তাআলা বলেন আমি এত নারাজ এই লোকটার উপরে, আমি তার নাকের উপরে নাক কাটা দাগ বসাইয়া দেব। কি বসাইব? নাক কাটা দাগ। ওরফে সমাজে নাক কাটা শব্দটা ব্যবহার হয়, কয় গা আঙ্গ ব্যাকের এককারে নাক কান কাটি দিছে। কি সুরি এককান লোক আসছে নাকি? নাক কান কাটছে মানে লাঞ্ছিত করছে, বেইজ্জত করছে, অপমান করছে। বুঝেন না কথা? বেইজ্জত করাকে বলা হয় নাক কাটা। আল্লাহ তাআলা বলেন আমি তার নাক কাটে দাগ লাগায়া দেবো। এই আয়াতের ব্যাখ্যা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন বেইজ্জত আর রুসওয়া করে উঠাবে, হাসরবাসী সকল লোকে তার বেইজ্জতি আর রুসওয়াই দেখবে। এটার নাম হলো নাক কাটা। আর একটা অর্থ এটাও হইতে পারে সানাসিমুহু আলাল খুরতুম, আমি তার নাকের চোট এটা কাটাইয়া কিয়ামতের ময়দানে উঠাবো। বেইজ্জত করে না, নাকটা কাটা থাকবে। হযরত মাওলানা ইদ্রিস কান্দুলবী সাহেব রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআন, তিনের একটা তাফসীরের কিতাব আছে, সেখানে তিনি একটা ঘটনা নকল করছে। এটা আল্লাহ পাক শুধু পরকালে কথা বলে নাই, দুনিয়াতেও তার নাক কাটা হয়েছে। বদর যুদ্ধে তার নাকের উপরে তলোয়ারে কোপ পড়ছে মুসলমানদের, ওই নাকটা কাটা গেছিল কিছু অংশ, সেটা মক্কায় যাওয়ার পরে যত ঔষধে করছে এটা আর ভালো হয় না, পছন্দের নাকের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ পাক এটাই কোরআন শরীফে বলে দিয়েছেন, সানাসিমুহু আলাল খুরতুম, তার নাকের উপরে আমি আল্লাহ দাগ বসাইয়া দেব। দাগ বসায় দেওয়া হয়েছে। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইযা আকসামু লা ইয়াসরিবুন্নাহা মুসবিহিন ওয়ালা ইয়াস্তাসনুন ফাতাফা আলাইহিম তাইফুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা জগৎবাসীর হেদায়েতের বাণী হিসাবে নাজিল করছেন। আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর নবুয়ত যতকাল থাকবে, কোরআন শরীফটা ততকাল থাকবে। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি।
আমাদের সকলের আস্থাভাজন, সকলের শ্রদ্ধার পাত্র, বর্তমান সময়ের আহলে ইলম ওলামায়ে কেরামরাও যেনাকে খুব বেশি মহব্বত করি, ছোটরা খুব বেশি শ্রদ্ধা করেন, বড়রা মহব্বত করেন, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব দামাত বরকাতুহুম তাশরিফ নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। হযরত বয়ান করবেন, বয়ানের পরে হযরত আখিরি দোয়া করবেন। আমরা হযরত